গুড আফটারনুন। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভ্লগটি একেবারে অন্যরকম হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি, কিভাবে প্ল্যান হলো, কেন যাচ্ছি, সবটা এই ভ্লগে শেয়ার করব। আপনারা সাথে থাকুন। চলুন আগে দিনটাকে তো শুরু করি। দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি। একটা আনারকালি ড্রেস নিয়েছি, আর নিয়েছি দুটি ঘরে পরার জন্য ড্রেস, দুটি জিন্স আর দুটি টপ, আর তার সাথে নিয়েছি দুটি ওয়ান পিস, ওই ফ্রক জামা মতন। আর উত্তমের কয়েকটা ড্রেস। ও সকালবেলায় বেরিয়ে গেছে, ওর কয়েকটা ড্রেস ওর নিজের ব্যাগে নিয়ে নিয়েছে, একেবারে অফিস করে আমাকে জয়েন করবে। আমাদের ট্রেন শালিমার থেকে, আমাদের ট্রেন রাত 8:35। আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমার ট্রেন বাতকুল্লা থেকে 3:29। সেখান থেকে আমি শিয়ালদা যাব, উত্তমের সাথে ওখানে মিট হবে, ওখান থেকে ক্যাব নিয়ে যাব শালিমার। এখন ঘড়িতে বাজে 1:30। আমার লাগেজ এই জাস্ট প্যাক হলো। চলুন ঘুরে আসি। কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি আপনাদেরকে। এটা শুধু এবারে নয়, প্রত্যেকবার বেড়াতে যাওয়ার আগে আমার সাথে এরকমই হয়, একেবারে সময় পায় না দিদি। তাই বলছে এই এন্ড মোমেন্টে এসে কি করে তুই সব গুছিয়ে নিয়ে যাস। আসছি সকালবেলা। না না, কলেজ যাবে না, কলেজ বন্ধ এখন ভোটের জন্য। আপনাদেরকে এর আগের ভ্লগে বলেছিলাম বাতকুল্লাতে খুব সুন্দর চৈত্র পুজো হয়। আর এই দেখুন সন্ন্যাসীদের এই সময়টায় মানে সারা দিন ঢাকের আওয়াজ শোনা যায়, আর এত ভালো লাগে। ভাই আমাকে স্টেশনে দিয়ে আসবে, ওই যে দেখলেন ওর স্কুটিটা বাইরে বার করা ছিল। যাই হোক, পৌঁছে গেছি তো স্টেশনে। চলুন, আমার ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ভাই আমাকে তুলে দিতে এসেছে। একটু ভেতরে ভেতরে টেনশন হচ্ছে, তার কারণ লাস্ট মোমেন্টে প্যাকিং করেছি। কিছু তো আমি ছেড়ে আসিনি বাড়িতে, সব কিছু গুছিয়ে তো নিয়ে এসেছি। যাই হোক, এখনও পর্যন্ত তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। আমার ট্রেন তো চলে এসেছে, চলুন ট্রেনে উঠি। বেড়াতে যাওয়ার সময় তো মনটা ভীষণ আনন্দে ভরে থাকে সকলেরই, কিন্তু ফেরার সময় তো একটু মন খারাপ করে। যখন আপনারা কোথাও ঘুরতে যান এবং যখন ফিরে আসেন সেই জায়গা থেকে, কার কার মন খারাপ করে একটু কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ মন খারাপ করে। বাড়ি ফেরার সময় শুধু মনে হয় সেই গতানুগতিক ব্যস্ততম জীবনে আবার ফিরে যেতে হবে। তবে কাশ্মীর থেকে ফেরার সময় কিন্তু এই অনুভূতিটা হয়নি। আর উত্তমকে নোটিস করলেন, এটি শ্যামনগর স্টেশন। আজকে ওর শ্যামনগরে ভিজিট ছিল, ও এখান থেকেই ট্রেনে উঠে গেল। একই ট্রেনে আছি আমরা দুজনে। আমি আছি সামনের যে ছোট লেডিস থাকে ভ্যান্ডারের পরে, সেখানে। আর উত্তম উঠলো ঠিক তার পরের জেনারেল কম্পার্টমেন্টে। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি আমি শিয়ালদহ স্টেশন। আর শিয়ালদহ স্টেশনের এই জায়গাটা তো ভীষণ সুন্দর। উত্তম দাঁড়িয়ে আছে সামনে, চলুন ওর কাছে যাই। আমাদের রাতের ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে। ওই স্টেশনটি দুজনের কাছেই আননোন, আমরা কোনোদিনও এর আগে যাইনি। কোথায় কিছু খাবার দাবার পাবো না পাবো কিচ্ছু জানি না, তাই এখান থেকেই আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। আমাদের ক্যাব চলে এসেছে, ওই যে সামনে দাঁড়িয়ে। চলুন শালিমার। ছটার মধ্যে শিয়ালদহ স্টেশনে পৌঁছে গিয়েছি। এখান থেকে শালিমার যেতে খুব বেশি সময় লাগবে না, 30-35 মিনিট হার্ডলি। তো আমরা শিয়ালদহ স্টেশনে বেশ কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। আমি বেশ কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নিয়েছি এখানে। আমাদের বাতকুল্লাতে খুব বেশি কিন্তু গরম নেই, শিয়ালদাতে কিন্তু মারাত্মক গরম লাগছে। মানে মনে হচ্ছে কতক্ষণে এই এসি ক্যাবটার মধ্যে গিয়ে বসবো আর শান্তি পাবো একটু। একেবারে মনে হচ্ছে গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে, চিটপিট করছে। আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। উত্তমের সাথে একসাথে আপনাদেরকে বলছি। আমরা কোথায় যাচ্ছি কুমার? পুরী। পুরী। চলুন জগন্নাথ দর্শন করে আসি।
বিয়ের পরে আমরা দুজনে একসাথে কখনো পুরী যাইনি, এই প্রথমবার আমরা দুজনে একসাথে পুরী যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। আমি শুনেছি অনেকেই বলেন যে জগন্নাথ দেব মানে প্রভু যদি না ডাকেন তাহলে নাকি তার দর্শন করা যায় না। আমি এর আগে একবার আমার ছাত্রছাত্রীদের সাথে গিয়েছিলাম কলেজ থেকে, সেবার গিয়ে আমি দর্শন পাইনি। তিনি তখন ওই ঠান্ডা লেগে যায় না, মানে ওনার জ্বর আসে, সেই রথের আগে 15 দিন মতন তিনি থাকেন অন্তর্ধান অবস্থায়, সেই সময় আমি গিয়েছিলাম। আর উত্তম একবার গিয়েছিল ওর অফিসের কলিগদের সাথে। তো এই আমাদের পুরী ঘোরা ছিল, এইবার প্রথম দুজনে একসাথে যাচ্ছি। আপনারা জানেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কতটা এক্সস্টেড রয়েছি আমি বিশেষ করে। উত্তমকে এই প্রস্তাবটা দেওয়াতেও একবারও নিষেধ করেনি, ও প্রথমেই রাজি হয়ে যায়। আর হঠাৎ করেই আমাদের এই প্ল্যানিং, আর এখন আমরা পৌঁছে গেছি শালিমারে। স্টেশনটি বেশ বড় আয়তনে, এখনও কাজ চলছে, মানে অনেকটা এরিয়া নিয়ে। আমরা পৌঁছে গেছি শালিমার। আমাদের ট্রেনের নাম হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। চলুন স্টেশনের ভেতরে যাই। কাছেই মন্দির রয়েছে, মন্দিরে এখন আরতি হচ্ছে। এখন সময় ওই সন্ধে 7:30 মতন। আমাদের ট্রেন 8:35, অনেকটা সময় পেয়েছি। উত্তমকে বললাম একটু আইসক্রিম খাবো, তো কোয়ালিটি ওয়ালসের এই আমেরিকান নাটটা নিয়ে এসেছে। এটা খেতে না অনেকটা আপনার ওই আমরা ছোটোবেলায় যে মটকা কুলফিগুলো খেতাম সেই রকম, বেশ ভালো খেতে, আমার খুব ভালো লেগেছে। আমরা জল নিয়ে বেরোইনি বাড়ির থেকে, উত্তমকে বললাম 2টো জলের বোতল নিয়ে নিতে, ও জল নিয়ে চলে এসেছে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শালিমার স্টেশনের এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মানে স্কেলেটার, কিন্তু সিঁড়ি নয়, পুরোটাই এই রকম একটা ঢাল মতন। আপনাকে আন্ডারপাসে গিয়েও সেইখান থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে, মানে লাগেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা, মানে একেবারেই কষ্টসাধ্য নয়। এই দেখুন আমরা আন্ডারপাসে চলে এসেছি। এবার এখানেই লেখা আছে কোথায় কত নম্বর প্ল্যাটফর্ম কোন রাস্তায়। এখান দিয়েই আমরা চলে যাচ্ছি। এখান থেকে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম আপনি অ্যাক্সেস করতে পারবেন। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তবে আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা কিন্তু 3 বার টিকিট কেটেছি, মানে প্রথমবার টিকিট কাটার পরে সেই টিকিট ক্যান্সেল করতে হয়েছে, দ্বিতীয়বার কাটার পরেও ক্যান্সেল করেছি, থার্ড বার আবার কেটেছি। কেন এরকম হয়েছে সেটা আপনাদেরকে পরে বলছি। আরএসি সিট, এক রাতের জন্য বিছানা তৈরি আমাদের, একজন বসে থাকবে আর একজন ঘুমাবে। একজনেরটা মানে দুজনের টাকায় একজনের। হ্যাঁ, এটা তো বিজনেস না রেল কোম্পানির। মাম্মি জিরা রাইস আর কাঁঠালের তরকারি এঁচোড় বানিয়ে দিয়েছিল, সেটাই এখন তার জামাই একদম তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, সয়াবিনও আছে, রাইট। কেমন খেতে? তুমি তো চেক খাওনি। দুপুরে 700 গ্রাম তরমুজ খেয়েছি। এই বাবা, তুমি ডাইজেস্ট করেছো কি করে তোমার? আর 700 মধ্যে খোসা ফেলে দিলে কত থাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তবুও তার সময় পেতে। হে ভগবান, খুব খুশি কে? ফলকে তো যা ভালোবাসো তুমি। তোমাকেও দেখি, দাদা ভাইকেও দেখি। পেট ভরেছে? দুর্গা দুর্গা করে ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে বাজে 8:35, ট্রেন একদম রাইট টাইম। আর আমরা এখন বসে আছি আরএসি, আপনাদেরকে তো বললাম। তবে প্রভু কৃপা করলে সব সম্ভব, ওনার কৃপাতেই আমাদের কিন্তু কনফার্ম টিকিট হয়ে গেছে। টিটি এসে জানিয়ে গেলেন যে আপার বাথটা আপনারা ব্যবহার করতেই পারেন, আপনাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আমরা পৌঁছে গেছি পুরী। গুড মর্নিং পুরী থেকে আপনাদেরকে। চলুন এবার হোটেলে যাই। আমাদের অ্যারাইভিং টাইম ছিল 5:35, এখন বাজে 5:16। আমরা 5টাতেই পৌঁছে গেছি, আমাদের 10 মিনিট লাগলো একটু নামতে ট্রেন থেকে গুছিয়ে জিনিসপত্র নিয়ে। পুরী স্টেশনটা আপনাদেরকে একবার দেখাই। চারিদিকে পুরো ভাঙা চোরা মাটি খুঁড়ে জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়েছে, কাজ চলছে।
পুরী স্টেশনটাও রিনোভেট করছেন। শুনেছিলাম এর আগে মানে ঈদের সময় পুরী পর্যন্ত নাকি ট্রেন আসছিলও না। তো আমাদের কপাল খুব ভালো যে আমরা পুরী স্টেশনেই আমরা নামতে পেরেছি। এবার এখান থেকে আমরা ক্যাব পাবো কিনা জানি না, অটো টোটো কী সিস্টেম কিছুই জানি না, ফার্স্ট টাইম দুজনের আসা। আর আমি যখন কলেজ থেকে এসেছিলাম তখন তো বাসে করে এসেছিলাম, তাই এই ট্রেন রুটটা আমার জানা নেই। আমরা পেয়ে গেছি একটি অটো, 200 টাকা নিয়েছে। অনেক ভাড়া এনারা চান, একটু আপনাকে বার্গেনিং করতে হবে। তো আমরা 200 টাকায় শেষ পর্যন্ত একটা অটো পেয়েছি। আমরা ওনাকে বলেছি লাইট হাউসের এখানে নামিয়ে দিতে। এই হলো লাইট হাউস, আর এইখান দিয়ে রাস্তার পাশ দিয়ে বাদিকে পুরো সমস্ত হোটেল, আর এই ডান দিকে হলো সমুদ্র। এবারের ট্রিপে শুধুই অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার। লাস্ট মিনিট প্রিপারেশন হলে যা হয়, আমরা হোটেলও পাইনি, বুক করতেও পারিনি, ইনস্ট্যান্ট একটা হোটেল আমরা খুঁজছি। বিচের ধারে এই পোর্শনটাতে সব ভালো ভালো হোটেল রয়েছে, কিন্তু সব ফুল, কোথাও কোনো রুম অ্যাভেলেবেল নেই। প্রায় 40 মিনিট ধরে আমরা রুম খোঁজার পরে, মানে আমার শরীর তো খুব যে ভালো তেমন নয়, আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর সেখানে 40 মিনিট পরে উত্তম এলো, দিয়ে তারপরে একটা রুম পেয়েছি। ভীষণ সুন্দর রুমটা, চলুন ভেতরে যাই, আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। হোটেলটা বাইরে থেকে দেখতে যে ভীষণ দর্শনধারী তেমন নয়, কিন্তু আমাদের রুমটা অসাধারণ। চলুন ভিতরে যাই। শেষ মুহূর্তে আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে বিচের ধারে হোটেল পাবো না, রুম থেকে বিচ দেখা আমার হবে না, কিন্তু ভগবান এখানেও সাথ দিলেন। এই হলো আমাদের রুম, দুদিনের জন্য। বহু কষ্টে আমরা পেয়েছি, আর উত্তম কুমার কিছু বলবে আপনাদেরকে। রুম খুঁজতে খুঁজতে মর্নিং ওয়াক হয়ে গেছে, পুরো ঘেমে গেছে বেচারা। এসিটা চালিয়ে দাও, ফাঁকা নেই। ব্যালকনি আছে, চলুন এখান থেকে সি বিচ দেখা যায়। এই হলো আমাদের ব্যালকনি থেকে সি বিচ। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে আমার ব্যালকনি থেকে সি বিচ লাগবে। হোটেলটা ঠিক আছে, মানে দূরাত থাকবো এরকম কোনো ব্যাপার নেই যে বিশাল হাই ফাই হতে হবে, কিন্তু সি বিচটা চাই, এটা মাস্ট। আর বেশি ক্রাউড থাকবে না। আমি হোটেলের ডিটেলসটা আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা চাইলে এই হোটেলে এসে থাকতেই পারেন। এদের বাথরুম এই দেখুন, একটা কোমোড আছে আর গিজার আছে। আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি খেতে। ব্রেকফাস্ট তো হয়নি, কিন্তু স্নান করিনি, যাব সমুদ্রে। আগে ব্রেকফাস্ট করে আসি, চলুন তারপরে সমুদ্রে যাব। আজকে একটু সমুদ্রে স্নান করব, মানে স্নান করবেন না বাবা, সমুদ্র যে ভালোবাসে সে স্নান করবে না। আসলে ও স্নান করে না, ও সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে ভালোবাসে। সন্ধ্যাবেলায় গিয়ে মনে হয় দাঁড়িয়ে থাকবে অনেক রাত পর্যন্ত। চলুন আগে নিচে যাই, চলো। হোটেলটা একটু পুরনো কনস্ট্রাকশন, কিন্তু রুমের ভিতরে ডেকোরেশনটা ভালো। মানে এই মোমেন্টে এসে যে এরকম একটা হোটেল পেতে পারি, আর সব থেকে এর ইউএসপি হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ। মানে এই টাকায় এরকম হোটেল এই এলাকায় এই লোকেশানে পাওয়া অসম্ভব। আমরা প্রচুর খুঁজেছি, তাই আপনাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই জানাচ্ছি। মানে আমাদের হোটেলের পার নাইট কস্ট পড়েছে 2250, যেখানে ড্রিমল্যান্ড, তারপরে আপনার দ্য ইস্টার্ন ধাম, তারপরে সোনার বাংলা, সমস্ত হোটেলগুলো রয়েছে, যথেষ্ট ভালো। আমরা ভেবেছিলাম এরকম কোনো একটা হোটেল নিয়ে নেব, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। তাদের কস্টও প্রচুর হাই, 7000, 6000, 10,000ও রয়েছে। তো এই রকম একটি কস্টে এরকম একটা ভিউ, মানে আমি খুশি শেষ পর্যন্ত। বারবার একটা কথাই আপনাদেরকে বলছি। যাই হোক, চলুন খেয়ে আসি। বরাবরই আমি নিরিবিলি পছন্দ করি, যানজট কোনো কালেই আমার কাম্য নয়, তাই এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছে। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ব্লগগুলো কিন্তু একেবারেই মিস করবেন না। আজ আসি।